নমস্কার, কাইরো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন কেন হয় সেটা বোঝার জন্য আমাদের কোলনের অ্যানাটমিটা আপনাদের একটু বোঝা দরকার। কোলনের অ্যানাটমি হলো, ফার্স্ট হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপরে হচ্ছে ট্রানভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলন। এটা রাইট সাইড, এটা লেফট সাইড। এই রাইট সাইডের এখান থেকে অ্যাসেন্ডিং কোলন, এখান থেকে ট্রানভার্স কোলন, এখান থেকে ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলনের পরে রেকটাম। এবার স্টুল যখন পাস হয় এই অ্যাসেন্ডিং কোলনে এখানে গ্র্যাভিটির এগেনস্টে কিন্তু ফ্লো হয়। ফ্লোটা কি করে হয়? আমাদের যে ইন্টেস্টাইনের যে মোটিলিটি আছে সেটার জন্য, প্লাস পেরিস্টোলিসিস মুভমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। পেরিস্টোলিসিস মুভমেন্ট যদি না হয় তাহলে কিন্তু পেটের স্টুল ডিপোজিশন হয়ে যায়, এই অ্যান্টিগ্র্যাভিটি উঠতে পারে না। এই দেখুন অ্যাসেন্ডিং কোলন, তারপরে ট্রানভার্স কোলন, অ্যালং উইথ দ্য গ্র্যাভিটি মুভমেন্ট হয়, গ্র্যাভিটি এলিমিনেটেড প্লেন, তারপরে ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলনে স্টুল বেশি জমা হয় না, বেশি জমা হয় এই অ্যাসেন্ডিং কোলনে, এই পোর্শনটা অ্যাট গ্র্যাভিটির এগেনস্টে স্টুলটা পুরো পাস হয় না, তখন এখানে জমা হয়। আপনাদের যখন যদি ক্রনিক কনস্টিপেশনে ভোগেন তাহলে এই পোর্শনটা দেখুন, এই পোর্শনটা এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রানভার্স কোলনের মিড পয়েন্ট। এখান থেকে আপনারা একটু এই আস্তে আস্তে একটু মোবিলাইজ করতে হবে যাতে ফ্লোটা আপওয়ার্ডলি ভালো হয়। এইভাবে ফ্লোটা হয়, এই দেখুন এইভাবে ফ্লো হয়। এখানে কয়েক সেকেন্ড হোল্ড করবেন যাতে এখানের যে মাসেলগুলো থাকে সেটা স্টিমুলেটেড হয় কিংবা রিলিজ হয়। আর সেই সঙ্গে কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট আছে। আপার অ্যাবডোমিনাল লিফট, একটা হচ্ছে মেসেন্ট্রিক রিলিজ, এই জিপি স্টারনাম আর আম্বালাইকার মিড পয়েন্ট হচ্ছে মেসেন্ট্রিক রিলিজ। এই পয়েন্টে কয়েক সেকেন্ডে হোল্ড করতে হবে এবং সেখানে হোল্ড করলে বোঝা যাবে, ফিল করা যাবে। এই মেসেন্ট্রিক রিলিজটা খুব ইম্পর্ট্যান্ট, 30 to 60 সেকেন্ড হোল্ড করতে হবে। এই করলে মেসেন্ট্রিক রিলিজটা হবে। আস্তে আস্তে স্টিমুলেশন, জেনারেলি 120 স্টিমুলেশন দেওয়া হয়। এতে যে ইন্টেস্টাইনের মোটিলিটি ইমপ্রুভ করে, পেরিস্টোলিসিস মুভমেন্টটা ইমপ্রুভ হয়। এটা হচ্ছে মেসেন্ট্রিক রিলিজ হলো। এবার আপার অ্যাবডোমিনাল লিফট, আপার অ্যাবডোমিনাল লিফট এইভাবে পেটটাকে হোল্ড করতে হবে, কয়েকবার মোবিলাইজ করে এইভাবে ফিক্স করতে, হোল্ড করতে হবে, করে লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, এই আপওয়ার্ড থ্রাস্ট দিতে হবে। এবার নেভাল ডেভিয়েশনের জন্য আমরা যেহেতু নিপিল লেভেল থেকে মেজার করি যে কোন দিকে শিফট করছে, যেদিকে শিফট করবে সেদিকে গ্যাপটা কমে যাবে, তাহলে এদিকে শিফট করে গেছে। সেটার জন্য কি করতে হবে? নেভাল ডেভিয়েশনের জন্য লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, ডায়াগোনালি। এই দেখুন পেটটা অনেক হালকা হয়ে গেছে। আপনাদের যদি কনস্টিপেশন প্রবলেমে থাকেন তাহলে তো এই যে প্রসিডিউর, যে ম্যানুভারটা করলাম এটা করবেন। আর একটা যেটা ওটা ঘরোয়া টেকনিক, সেটা হচ্ছে কোলন হাইড্রোথেরাপি। যারা ক্রনিক ব্যাক পেনে কষ্ট পাচ্ছেন কিংবা ক্রনিক ব্যাক পেন উইথ কনস্টিপেশন, তাদের জন্য একটা টিপস বলি, কোলন হাইড্রোথেরাপি। কোলনের মধ্যে 400 ml ওয়াটার দিতে হবে, দিয়ে কিছুক্ষণ আপনি রেস্ট নেবেন, দেখবেন তারপরে খুব প্রেশার আসবে। প্রেশার আসার পরে তখন আপনি যদি বাথরুমে যান দেখবেন আপনার পেট ক্লিয়ার হয়ে যাবে, মানে কোলনটা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলে কোলন হাইড্রোথেরাপি। যারা ক্রনিক কনস্টিপেশনে ভুগছেন এটা বাড়িতে করবেন, খুব উপকার পাবেন। আমরা তো যারা পেশেন্ট আসে ব্যাক পেন উইথ ক্রনিক কনস্টিপেশন, তাদেরকে আমরা এই প্রসেসটা করিয়ে দিই, আর আপনারা বাড়িতে করে দেখবেন, অনেক ভালো উপকার পাবেন। The Cairo Rehab. Live a pain-free life.